বাজে সকাল 9:30। আমি বের হয়ে যাচ্ছি আমার বড় মেয়েকে আনার উদ্দেশ্যে। এখন ওর টিফিন দিয়ে দিছি, তো আজকে টিফিন টাইমে যাচ্ছি আর কি। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে কাজ করলে, কিভাবে মানে একটু বুদ্ধি করে কাজ করলে সময়টাকে আপনি একদম আপনার হাতের মুঠোয় রাখতে পারবেন, এমনকি আপনার সংসারটা পরিপাটি ও গুছানো থাকবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ অ্যান্ড কুক। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। আজকে হচ্ছে 3রা নভেম্বর, রোজ সোমবার। তারপর স্কুল থেকে চলে আসলাম, আইসা আগে চা খেয়ে নিলাম, যেটা না হলে না হবে। আপনারা তো সবাই জানেন চা ছাড়া আমি একদম পাগল হয়ে যাই, মানে সকালে 1 কাপ চা আমাকে খাইতেই হবে, আর না হলে আমি মানে আর থাকতে পারবো না। চা হচ্ছে আমার এনার্জি ডোজ আর কি। তো এই তো আমার এনার্জি ডোজ নিয়ে নিতেছি, সারাদিনের কাজকর্মের এনার্জি যে বুস্টার সেটা আমি নিয়ে নিচ্ছি। তো এই তো দুধ চা করে নিলাম। তো কালকে একটু মানে অনেকটা দুধ ছিল আর কি, ভাবলাম একটু দুধ চাই করে নি, তো এদিকে দুধ চা করে নিলাম। এই তো মা বাহিরে ওই যে ফাফড়াগুলো লাইরা দিয়ে আসছে, তারপর এইদিকে চা নিয়ে বসে পড়লাম সবাই মিলে। তো 2 কাপ চাই হয়েছিল, আপনারা দেখছিলেন এলেই। তো ওরা 2 বোনে একটু বিরক্ত শুরু করছে, ওরা খাবে, তো আমাদের ওই 2 কাপ থেকে অল্প পরিমাণে একটু একটু করে ওদের 2 বোনকেও দিলাম। তো আসলে যে কোনো জিনিস সবাই মিলে খাওয়ার যে মজা, সেটা আসলে একলা একলা খাওয়ার মধ্যে কোনো মজাই নেই। তো চাটা খাইয়া এবার আমি আমার কাজকর্ম শুরু করব। ওই যে ভিডিও শুরুতে বলছিলাম না, যে যেভাবে একটু প্ল্যান মাফিক কাজ করলে সময়টা একদম আপনি হাতের মুঠোয় রাখতে পারবেন, এমনকি আপনার সংসারটাকে পরিপাটি গুছানো রাখতে পারবেন, সেটাই শেয়ার করব। চা খাইয়া আমি কিন্তু একদম দেরি করি নাই। তো চা খাইয়া আগে যেটা দরকার বেশি সেটা আমি করতেছি। চা খাইয়া কাপলেটগুলো কিন্তু আমি এখনও ধুই নাই, কাপলেটগুলো আমি বেসিনে রেখে আসছি। তো আগে ডিমগুলো নিয়ে যাচ্ছি, ডিমগুলো আগে সিদ্ধ দিব। একদিকে ডিম সিদ্ধ হবে, একদিকে আমি কাপলেটগুলো ধুয়ে গুছিয়ে নেব। এই যে একটা টিপস, এই যে একটা কাজের যে কি বলবো, একটা বুদ্ধি, সেটাও কিন্তু আপনার মিনিমাম বেশি না হলে 10টা মিনিট সময় কিন্তু আপনার বাঁচবে। আর সময় এমন একটা জিনিস, 5 মিনিট যদি আপনার কাজের থেকে বাড়াইতে পারেন, প্রত্যেকটা কাজের থেকে যদি আপনি 5 মিনিট করে সময় বাড়াইতে পারেন, দৈনিক যদি আপনি 5টা কাজও করেন, তো 5 5 25 মিনিট সময় কিন্তু আপনি আপনার হাতের মুঠোয় নিয়ে আসলেন। তো এইভাবেই আসলে বুদ্ধি করে কাজগুলো করি। তো ওই তো ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে আবার এই যে কাপলেটগুলো দেওয়া হয়েছিল, চা খাইছিলাম, সেগুলো ধুয়ে নিচ্ছি। দেখেন এখন কিন্তু আমার সময়টাও বেঁচে যাচ্ছে, আমি এক কাজে 2 কাজ কিন্তু করে নিচ্ছি। আর না হলে দেখা যায় আগে কাপলেট দইতাম, তারপর ডিমগুলো সিদ্ধ দিতাম, মিনিমাম 10টা মিনিট তো আমার খরচ হইতোই। তো এইভাবেই আসলে সংসারের কাজগুলো খুব স্মার্টলি বুদ্ধি করে করি বলে আর কি, সময়টাকে একদম নিজের হাতের মুঠোয় রাখতে পারি। আপনারাও চেষ্টা করবেন এভাবে বুদ্ধি করে কাজ করার, যাতে একই সময়ের মধ্যে 2টা 3টা কাজ করতে পারেন, সেটা আর কি চেষ্টা করবেন। এই তো ওইদিকে কিন্তু আমার ডিম সিদ্ধ হইতেছে, প্লাস আমি ভাতও বসাই দিছি অফ ক্যামেরাতে, ভাতটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। তো ভাত ডিম সিদ্ধ ওইদিকে হচ্ছে, আর এইদিকে এই তো আমি কাপলেটগুলো দইয়া এখানে রেখে দিলাম পানি ঝরার জন্য। পানিগুলো ঝরলে তারপর এই কাপগুলো আমি হচ্ছে ক্যাবিনেটে রেখে দিব, কারণ এগুলো তো আমরা সবসময় ইউজ করি না। এখানে রাখলে দেখা যাবে, যেহেতু আমার ঘরে ছোটো 2টা বেবি আছে, মানে ভেঙে ফেলার সম্ভাবনা আছে, কারণ এখান থেকে ওরা কাপ প্লেট নেয়, যদি ফেলে দেয় বাচ্চা মানুষ, বলা তো আর যায় না। তো সেজন্য এখন আপাতত কিছু সময়ের জন্য রাখতেছি, পানিটা ঝরে গেলে তারপর আমি ক্যাবিনেটে উঠিয়ে রাখবো। এই যে দেখেন সুন্দর করে আমি আমার কিচেন রেকটা গুছিয়ে নিলাম, যাই আছে আমার সাধ্য অনুযায়ী যেগুলো আমি রাখি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চলেন ওদিকে ভাতের কি অবস্থা দেখি। তো এই তো দেখছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ভাতের ফেনা চলে আসছে। ওইদিকে ডিমও প্রায় সিদ্ধ হয়ে গেছে, তারপর আমার যে ধোয়ার যে বাসন টাসনগুলো ছিল সেগুলো কিন্তু আমি ধুয়ে নিছি। দেখছেন একসাথে কিন্তু আমার 2-3টা কাজ হয়ে যাচ্ছে। আসলে আমি যখন সংসার শুরু করি তখন কোনো কিছুই বুঝতাম না কিভাবে কাজ করতে হয় না হয়। তো এখন আসলে সময়ের সাথে সাথে সব কিছুই বুঝি, কিভাবে একটা কাজ করলে একটু সময় পাওয়া যাবে সেটাও এখন আসলে বুঝতে পারি। সব কিছু হচ্ছে আসলে সময়ের সাথে সাথে, সময়ের ব্যবধান হচ্ছে সব কিছু।
যাই হোক, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। আর আমি আপনাদের কাছে একটা হার্ডলি রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ সবাই দয়া করে একটা করে লাইক করবেন, একটা করে কমেন্টস করবেন। আর কেউ যদি থাকেন যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিতে পারেন, যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার পাশে আছেন, আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। এই তো ওইদিকে ডিমের ঝুলে পানি দিয়ে চলে আসলাম। ওইদিকে ডিমের ঝোলটা ফুটতে ফুটতে আমি আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নেব। এতে দেখছেন মানে বুদ্ধি করে কাজ করার কি টেকনিক। আমি চাইলে কিন্তু রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে পারতাম, তরকারিটা হইলে তারপরে কিন্তু সেই কাজগুলো করতে পারতাম, কিন্তু না, আমি একটা কাজের দিকে তাকিয়ে থাকি নাই। ওইদিকে ডিমের ঝোল দিয়ে আসলাম, ঝোলটা ফুটুক, ঝোলটা ফুটতে ফুটতে এদিকে আমি আমার রুমটাও সুন্দর করে গুছিয়ে নিব। একসাথে আমার সব কাজ হয়ে যাচ্ছে, তারপর দেখা যাবে কি রান্নাবান্না শেষ করে ফ্রেশ ট্রেশ হয়ে আমি অনেকটা লং টাইম সময় পাবো আর কি নিজের জন্য। তো এই তো বিছানা গোছানো হয়ে গেছে, আবার রুমটাও সুন্দর করে ঝাড়ু দিব। রুম ঝাড়ু দেওয়া হয়ে গেলে আর কোনো কাজ করবো নাই, শুধু রান্নাবান্নার পরে রান্নার রুমটা ক্লিন করব, ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া তো দেরি আছে, ওর বাবু অফিস থেকে আসলে তারপরে। এর মধ্যে কিন্তু দেখেন মানে 1:30টার ভিতরে কিন্তু আমার রান্না বান্না সব কমপ্লিট। এই যে 1:30টা থেকে শুরু করে ধরলাম 2টায়, এই 2টা থেকে শুরু করে সেই বিকেল 5টা পর্যন্ত 3 ঘন্টা টাইম কিন্তু আমি হাতে পাচ্ছি। 3 ঘন্টার মধ্যে একদম 1টা ঘন্টা আমি নিজের জন্য চাইলে রাখতে পারি। আরও যে 2 ঘন্টা, সেই 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ধরেন একটু আমার প্রিয় বন্ধুবান্ধবের ভিডিও দেখলাম। আর যে 1 ঘন্টা থাকে সন্ধ্যার আগে, সেই 1 ঘন্টার মধ্যে কিন্তু আবার চাইলেও যে ধরেন যেহেতু শুয়ে বসে টিভি দেখা হয় বিছানায় কিংবা মোবাইল দেখা হয়, তারপর বিছানা টিছানা গুছানো, আবার যেহেতু সন্ধ্যা হয়েছে মানে সন্ধ্যা হবে আর কি, সন্ধ্যাবাতি দেওয়া, তারপর কাপড় চোপড় থাকলে সেই কাপড় চোপড়গুলো ভাইজ করা, মানে আরামসে কিন্তু সারাদিন রিল্যাক্সে কাজকর্মগুলো করা যায়। আর একদম নিজের হাতে সময়টা নিজের হাতের মুঠোয় থাকে, এমনকি আমার সংসারটা খুব সুন্দর পরিপাটি গুছানো থাকে। তো আসলে এভাবে সুন্দরভাবে কাজ করলে সব কিছু ম্যানেজ করা যায়, একটু প্ল্যান মাফিক কাজ করলে। তো এই তো রুমটা ঝাড়ু দিয়ে নিলাম, তারপর দেখলাম ওই যে স্কুল থেকে আসছিলাম, যে আসার পর যে জামাগুলো খুলে রাখছিলাম এগুলো আর ভাঁজ করি নাই, এখন ভাঁজ করে নিচ্ছি। আর মূল কথা হচ্ছে, যখন আপনার সামনে মানে চোখের সামনে যে কাজটা করে, এই কাজটা সাথে সাথে সেরে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আর এত কাজ একসাথে দলাও হবে না, করতে গিয়েও আপনার সময় নষ্ট হবে না, এমনকি আপনার যে একটা বোরিং ফিল হয় প্রতিদিন একই কাজ করতে করতে, সেটাও হবে না। সময়ের কাজ সময়ে করে নিতে হবে। তো কাপড় চোপড় ভাঁজ করে তারপর হচ্ছে রুম টুম ঝাড়ু দিয়ে আবার আমি চলে আসলাম। ওই যে সকালে চাটা করছিলাম, তারপর রুটি করছিলাম, সেজন্য যে ফ্রাই প্যান, তারপর চা করার যে প্যানটা ওইটা, তারপর চা খাইছিলাম কাপ প্লেট, ওইগুলো একদম খুব সুন্দর পানি ঝরে শুকিয়ে গেছে, তো সাথে সাথে জায়গা মতো রেখে দিচ্ছি। এই যে এই কাজগুলো যদি এখন আমি সাথে সাথে না করতাম, আশায় থাকতাম যে পরে কোনো সময় করব, তখন দেখা যেত যে বিকালে অনেকগুলো কাজ আমার জন্য একসাথে জমে যেত। যেমন বিকালে বেলকনি থেকে কিছু কাপড় চোপড় না ভাঁজ করার ব্যাপার থাকে, রুম টুম ঝাড়ু দিয়ে, আবার যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই একটু শুয়ে বিছানা টিছানা ক্লিন করা, তারপর হচ্ছে গড়দর ঝাড়ু দেওয়া, মানে সব মিলে একটু বেশি কিন্তু কাজে প্রেশার পড়ে যেত। তো এখন এই যে এই কাজগুলো আমি করে নিচ্ছি, এই কাজগুলো তো কম হয়ে গেল, তাই না? এই কাজগুলো তো আর আমার জন্য থাকলো না। তো সেই জন্য সময়ের কাজ সময়ে করতে হবে, তাহলেই দেখবেন যে একদম সময়টা আপনার হাতের মুঠোয় আপনি ধরে রাখতে পারবেন। তো আমার কিন্তু গুছু গাছু সব কিছু কমপ্লিট। এখন সৃষ্টির বাবু আসছে, জলপাই নিয়ে আসতে বলতেছে জলপাইয়ের আচার করো, আর গুড় নিয়ে আসছে, তো ওই যে আমি জলপাইয়ের আচার করে নিচ্ছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো শীতের প্রথম মানে শীতের শুরুতে আজকে প্রথম জলপাইয়ের আচার দিয়ে দিলাম, তো ভীষণ ভালো লাগছিল। আচার জিনিসটা এমনিতেই ভালো লাগে, আর যেহেতু প্রথম খাচ্ছি আরও বেশি ভালো লাগতেছে। তো আপনাদের সাথে শেয়ার করতেছি, জানি না আপনাদের কেমন লাগবে, তো প্লিজ একটু কমেন্টস করে জানাবেন, জানতে পারলে আমার ভালো লাগবে। তো চলেন আজকে দুপুর রান্নাবান্নাগুলো একটু শেয়ার করি। তো আজকে দুপুর রান্নাবান্না ছিল হচ্ছে আলু ভরবটি ভাজা, এখানে হচ্ছে ডিম আলু দিয়ে ডিমের ঝোল আর কি, মানে ঝোলও না একবারে শুকনো না, এইরকম টাইপের একটা রাখছি, কারণ ডিমের একবারে পাতলা ঝোল আমরা আবার খাইতে পারি না, সেজন্য। আর এখানে হচ্ছে মাছের ভর্তা, আর এখানে এই যে দেখেন আমাদের গাছের কত সুন্দর গাছ পাকা পেঁপে। তো আচারটা হয়ে গেছে, আচারটা প্লেটে ঢেলে নিচ্ছে, আর দেখতে দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। জানি না আজকে অলবার ভিডিওটা কেমন লাগলো, প্লিজ সবাই আমাকে একটু হেল্প করবেন, লাইক কমেন্টস ভিডিওটা শেয়ার করবেন। তো আজকের মতো বাই বাই।